ঘরে ফিরিতে দেরি হলে মায়ের ঘুম হতো না, যেতাম পথের দিকে ওই বুঝি এলো খোকা। ঘরে ফিরিতে দেরি হলে মায়ের ঘুম হতো না। আমি তোরে বিদায় করে দিতে পারবো না রে লক্ষাই। তাই জানো মা জানো, পিতামহ কত সুন্দর করে আমাকে বর বেশে সাজিয়ে দিয়েছে শুধুমাত্র উজানিনগর বিবাহ করতে যাব বলে। বড় আশা করে এসেছি তোমার কাছ থেকে বিদায় চাইতে মা। একে দেখছে লক্ষাই, তোর মস্তে রয়েছে এই সোলার মতো, গলায় রয়েছে সোলার মালা, অঙ্গে রয়েছে পরিধানী বস্ত্র। সে বস্ত্র তোমায় মানায় না লক্ষাই, সে বস্ত্র তুমি খুলে ফেল, এই মায়ের আঁচলে ফিরে আয় খোকা। বিদায় দিও ও মা জননী, লক্ষাই আবারও যেন আসি ফিরে। আমি বিদায় করে দিতে পারবো না। আমার যদি মরণে চলে আসুন লক্ষাই, তোমায় বিদায় করে দিতে পারবো না আমি লক্ষাই। মা, তাও তুমি আমাকে বিদায় করে দাও। বিদায় দিও ও মা জননী, আবার যেন আসবি রে। না লক্ষাই না, বিদায় দিও ও মা জননী, আবারও যেন আসবি রে। মনে রেখে দেহনি চলেছি মায়া, মনে রেখে দেহনি চলেছি মায়া। অজানা নতুন কোনো ঠিকানা জানো আসবি আবারও জানো আসবি বিদায় জানো বিদায়। লক্ষাই না, এই মায়ের কাছে আসিস না। তাও তুমি আমাকে বিদায় করে দাও। না লক্ষাই, কত শব্দ বুকে কত মনে আশা, খেলে আসা কত স্মৃতি রয়ে গেল আশা। লক্ষাই কত শব্দ বুকে কত মনে আশা, খেলে আসা
আমি কেমন করে দেব বিদায় রে হে ওরে লক্ষ্মীর দ্বার পারবো না রে বাচ্চা, কেঁদো না মা, কেঁদো না। আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষ্মীর দ্বার তুই রে আমার নয়ন মনি জাদু বাঁচা এই লোকায় তুই রে আমার নয়ন মনি হাজার রাজারে ধন আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষ্মীর দ্বার লখাই রে একে একে ছয় পুত্র ছিল সদাগর লখাই একে একে ছিল লখাই ছয় সদাগর ছয় পুত্র ওরে লখাই দিলাম বিসর্জন হে লখাই তাদেরকে তুমি বিসর্জন করে দিয়েছো। আমি কেমন করি দেব বিদায় রে ওরে লক্ষ্মীর দ্বার লখাই বিদায় করিতে পারবো না রে বাচ্চা লখাই আজ আমি তোমায় বিবাহ করিতে দিতে দেব না যদি সত্যি তাই হয়ে থাকে মা, জানো গো মা, জানো পৃথিবীর কোন সন্তান কন্যা যে জননীকে কাঁদিয়ে সুখী হতে পারে না মা। তুই লখাই যখন তুমি আমার শুভযাত্রায় বাধা দিয়েছ, আমি কথা দিচ্ছি আর যাব না, কিন্তু বলো তো মা, আজের পিতা পিতা যেন বড় আশা করে আমাকে সাজিয়ে দিয়েছে বর বেশে, তবে বলতে পারে আমি এই বর মুকুট সোলার মাল্লা আমি কি করবো মা? লখাই এই সোলার মোটর সোলার মালা রেখে দাও লখাই বেশ মা, আমি তাই করবো। আমি পিতার হস্তের এই বর মুকুট আমি ছুঁড়ে ফেলে দেব। তুমি কথা দাও মা, কথা দাও, তোমার ওই শাড়ির অঞ্চলের তলে তুমি আমাকে লুকিয়ে রাখবে, বলো না? আমি কথা দিলাম লখাই এসো আমি তাই করবো মা, তাই ও করবো। লখাই ঘুমিয়ে জানা রে এ ওই আমার সোনার ময়না রে আমার হিয়ার মানিক রে
লখাই ঘুমিয়ে জানা রে আমার সোনার ময়না রে আমার আর মানিক রে আরে তুই রে আমার নয়ন মনি জাদু চাঁদ তুই রে আমার নয়ন মনি জাদু চাঁদ লখাই ঘুমিয়ে জানা রে মায়ের কোলের মাঝে রে ঘুমাও প্রাণের খোকারে লখাই ঘুমিয়ে জানা রে ওই আমার সোনার ময়না রে কোকা ঘুমানা রে ঘুমানা রে আমার সোনার ময়না রে কোকা ঘুমানা রে লখাকে পাঠিয়েছিলাম তার গর্ভধারিণী মায়ের কাছ থেকে বিদায় নিতে, কিন্তু এখনো এলো না কেন? না এগিয়ে দেখি না কেন? সনেখা, ও সনেখা, কি স্বামী সনেখা, আমার পক্ষে গো লখা এসেছিল? লখাই না, আমার কাছে আমার লখাই আসেনি। বা সনেখা বা, সে তো গিয়েছে বিবাহ করিতে গো। সনেখা, হ্যাঁ লখা তোমার কাছে আসেনি না? হ্যাঁ গো। বা বা সনেখা বা, আবেগের ভাষায় বুঝিয়ে দিলে আমায়, লখা তোমার কাছে আসেনি? তুই মা, এই না তুমি মা, এই না তুমি গর্ভধারিণী? বাহ, মায়ের মুখে মিথ্যে কথা, সন্তানকে কুশলে রাখবে বলে। সনেখা, তুমি তোমার সন্তানকে আঁচলে টাকা দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছ আর বলছো লখা আসেনি? সত্যই গো। কই আমার লখাই আমার কাছে আসেনি। হ্যাঁ, কেন আসবে সনেখা? সে তো জানি না, ঘরে গিয়েছে গো। সনেখা, সে তো তোমার সন্তান, তাই না? হ্যাঁ। আমার তো নয় সনেখা। না। তাই তোমায় একটি কথা বলি। কি? উজানি নগরী রাজা বাচস্পতি মহাশয়কে কথা আমি দিয়ে এসেছি সনেখা। তুমি নও, তাই আমি মুহূর্তের মধ্যে ছুটে যাব ওই উজানি নগরে। বাচস্পতির নিকটে গলায় গামছা দিয়ে ক্ষমা প্রার্থী হয়ে ফিরে আসবো তোমার সুদূর চম্পকের ভূমিতে, এই রাজপ্রাসাদে। নিশি প্রভাতে হয়তো আমার দেওয়া সিঁদুর তোমার মস্তক থেকে মুছে যাবে। না, এমন করো না গো। এমন কথা তুমি বলো না। সনেখা, তুমি না বললে তোমার কাছে লখা নেই? সনেখা, আমি জানি তুমি মা। আমি মিথ্যে কথা বলেছি না। এক এক করে 6 সন্তানকে জামা অকল সাগরের জলে বিসর্জন করে দেয়। অবশেষে নয়নের মনিকে হারাতে চাই না, কিন্তু হারাবে না সনেখা। মনে পড়ে সেদিনের কথা? কোদিনের কথা গো? 7 পাক শুভ দৃষ্টি মালা বদলের সঙ্গে অগ্নিকে সাক্ষী রেখে তোমার ওই শূন্য সীমান্তে সিঁদুর পরিধান করিয়ে দিয়ে তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে নিয়ে এসেছিলাম আমি আমার সুদূর চম্পকের রাজ প্রাসাদে সহধর্মিনী কোণে। সনেখা, তদ্রূপ বাচস্পতির একমাত্র কন্যা বেহুলা নাচনী
তোমার লখার পথপানি চেয়ে বসে আছে, কখন আসবে আমার হবু স্বামী। তুমি কি চাও সোনেগা সেই সতী কন্যা লগ্ন ভ্রষ্ট হয়ে যাক? না, আমি চাই না গো যেন সতী নারী লগ্ন ভ্রষ্ট হয়। আমি কোনোদিন চাইবো না গো। তবে দাও দাও তোমার খোকাকে আমার হস্তে তুলে আমি নিয়ে যাবো ওই উজানির ছাদনা তলায়। খোকারে, মা, এই মায়ের আঁচল ছোট্ট হয়ে গেল রে খোকা। সে কি বলছো মা? আর তোমায় লুকাতে পারলাম না রে লোকাই। অবশেষে তোমার বাবার হস্তে আমি তুলে দিলাম, আই খোকা, তুলে দিলাম। সোনেখা, অযথা নয়নের জল বরিশন করো না। আমি কথা দিয়ে গেলাম সোনেখা, নিশি প্রভাত হওয়ার পূর্ব মুহূর্তে আমি তোমার পুত্র বধূকে তোমার হস্তে তুলে দেবো সোনেখা। তাই জন্য করো, নিশে পার ভাত না হবার আগে আমার আঁচলের ধর আমার আচারে ফিরিয়ে দেবো সোনেখা, কথা দিলাম। তাই করো। খোকা, যা মা, মায়ের আশীর্বাদ নিয়ে আই। শেষ পর্যন্ত তুমি অঞ্চলে তলে লুকিয়েও তুমি আমাকে নিজ হস্তে পিতার হস্তে সঁপে দিলে। বেশ পাবে, তবে জানি না মা, জানি না এই উজানি নগর থেকে আমি ভালোভাবে আসতে পারবো কিনা। না, তাই তুমি আমাকে বিদায় করে দাও মা, বিদায়। এমন কথা বলো না রে লোকাই। বিদায় করে দাও গো আমার মা। সোনেখা, তুমি ছাড়া কোথায় পাবো হায়রে, এই স্নেহ মায়া মমতা। লোকাই, তুমি ছাড়া কোথায় পাবো এই স্নেহ মায়া মমতা। বিদায় করে দাও গো আমার মা, ও মা, বিদায় করে দাও গো আমার মা। ঈশ্বর, তুমি আমায় শক্তি দাও ঈশ্বর। ওই চোখের ধরে বলছি, তুমি এত নিষ্ঠুর হও না। এই তো নিয়তির খেলা সোনেখা, আর নয়নের জল পরিশোধ করো। ঘরে ফিরিতে দেরি হলে মায়ের ঘুম হতো না। যে থাকতো পথের দিকে ওই বুঝি এলো খোকা। ঘরে ফিরিতে দেরি হলে মায়ের ঘুম হতো না। যে থাকতো পথের দিকে ওই বুঝি এলো সোনা। দুঃখের সময় মায়া মাকে, দুঃখের সময় মায়া মাকে দিত কত সান্ত্বনা। বিদায় করে দাও গো আমার মা, ও মা, বিদায় করে দাও গো আমার মা। আই খোকা, বিদায় জননী, বিদায়, বিদায় মা, সোনেখা, সোনার মুকুট খুলে দাও তার মস্তকে সোনেখা। তুলসী তলাই সকাল সন্ধ্যা পুজো দিত মা, আমার জন্য করতো
খোকা।